আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা ডিপ্রেশনে আছেন, অতিরিক্ত চিন্তায় ভাবনায় পেরেশানিতে আছেন, তাদের জন্য সহিহ হাদিস থেকে কয়েকটি জিকির উল্লেখ করব। সেগুলি যদি মনোযোগ দিয়ে আপনারা পাঠ করেন, আদায় করেন নিয়মিত প্রতিদিন, তাহলে অবশ্যই আপনাদের সেই অযাচিত চিন্তা ভাবনা, অতিরিক্ত ডিপ্রেশন এবং পেরেশানি চলে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, সব কয়টি হাদিস থেকেই উল্লেখ করব। আশা করি আপনারা নিয়মিত আমল করবেন। সুপ্রিয় দর্শক, সেই জিকিরগুলি উল্লেখ করার পূর্বে আপনাদের অবগতির জন্য আমি বলছি, আমার ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যতগুলি দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের ভিডিও আপলোড দিয়েছি, সেগুলি একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার। সুপ্রিয় দর্শক, বইটি প্রায় ৭০০ পৃষ্ঠার এবং বইটির মধ্যে প্রায় ৭০০টি দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। প্রতিটির বাংলা উচ্চারণ, অর্থ এবং কোন হাদিসে আছে, হাদিসের অনুবাদ এবং হাদিসটি কোন কিতাবে আছে এবং হাদিসের মান কি, কীভাবে আমল করবেন, বিস্তারিত আলোচনা করা হয়েছে। এমন একটি বই যদি আপনার হাতে রাখেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার নিয়ে আর আপনার চিন্তা করতে হবে না এবং কারো কাছে জিজ্ঞাসাও করতে হবে না, এবং সঠিকভাবে আপনারা বইটি থেকে পড়ে শিখে আমল করতে পারবেন। তাই সুপ্রিয় দর্শক, যদি বইটি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারটিতে কল দিলে হোম ডেলিভারি সার্ভিসে আপনার নিকটে পৌঁছে দেওয়া যাবে। চিন্তা, পেরেশানি এবং ডিপ্রেশন রিমুভের জন্য যে 4টি জিকির করবেন, সেগুলি থেকে প্রথমটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর দ্বিতীয়টি হলো ইস্তেগফার করা, তথা আপনারা এভাবে ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়টি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর চতুর্থটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সরাসরি শিখানো এই ছোট দুরূদটি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুপ্রিয় দর্শক, এগুলোর উপরে যদি নিয়মিত আমল করেন, চলতে ফিরতে, উঠতে বসতে, তাহলে ইনশাল্লাহ আপনি শান্তি পাবেন, রহমত নাজিল হবে এবং খুব দ্রুত চিন্তা, পেরেশানি এবং ডিপ্রেশন ইত্যাদি দূর হয়ে যাবে ইনশাল্লাহ।